যে চাঞ্চল্য খবর, নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। দুপুর থেকেই ডুবুরি বোর্ড নামিয়ে এখনো পর্যন্ত খোঁজ না পাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভরতপুরে। কয়েকদিন ধরে ভারী বৃষ্টির ফলে নদীতে বেড়েছে জল। কুয়ো নদীতে তলিয়ে গেলেন এক ইট ভাটার শ্রমিক। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভরতপুর থানার ইব্রাহিমপুরে কুয়ো নদীর জলে তলিয়ে যান পেয়ারা শেখ নামের 60 বছরের শ্রমিক। বাড়ি ভরতপুর থানার সিজ গ্রামে। ঘটনাস্থলে উপস্থিত হন ভরতপুরের ভিডিও সহ ভরতপুর থানার পুলিশ বাহিনী। প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে চিরুনি তল্লাশি। কি জানতে পারছেন আপনারা? আমরা এখানে এসে জানতে পারলাম উনি আমাদের ইটভাটার একটা শ্রমিক, কাজের সূত্রে যাচ্ছিলেন এবং উনি জলের স্রোতে ভেসে চলে যায় এবং ওনার নাম হচ্ছে আপনার পেয়ারা শেখ, পিতার নাম হচ্ছে খদু শেখ এবং ওনার বয়স 60 থেকে 65 বছর। কিভাবে জানা গেল যে উনি তলিয়ে গেলেন? ওখানে যারা লোকাল লোক আছে আপনার, তারা দেখেছে যে তলিয়ে গেছে এবং ওনাদের উদ্ধার করতে করতে ও জলের তলে চলে যায়। অন্যদিকে ত্রাণ শিবিরে ত্রাণ নিতে এসে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরীর। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত সোনাভারুই গ্রাম গত কয়েকদিনের বৃষ্টির জেরে কুয়ো নদীর জলে বন্যা কবলিত হয়ে পড়েছে। ত্রাণ শিবিরে ত্রাণ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরীর। জানা গিয়েছে, ওই কিশোরীর নাম দিশা বাগদি, বাড়ি সোনাভারুই গ্রামে। মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য ওই গ্রামের পাশে বাদশাহী সড়কের ওপর ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই ত্রাণ শিবিরে দিশা বাগদি নামের ওই কিশোরী মায়ের সঙ্গে ত্রাণ নিয়ে বাড়ি ফেরার সময় মায়ের কোল থেকে অসাবধানতাবশত জলে পড়ে যায় এবং বন্যার জলে ডুবে মৃত্যু হয় তার। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি। ঘটনার জেরে চাপা উত্তেজনা ওই গ্রামে এবং কান্নার রোল পরিবার জুড়ে। আমাদের গ্রামে বন্যা হয়েছিল। বন্যার ফলে একটা বাচ্চা ত্রাণ নিতে এসেছিল তার মায়ের সঙ্গে, দিয়ে বানের জলে পড়ে যেয়ে তার মৃত্যু হয়। প্রশাসন থেকে নৌকা টোকা করেছিল নাকি? প্রশাসন যদি নৌকা টোকা করতো তাহলে বাচ্চাটি হয়তো প্রাণ যেত না। আচ্ছা, কি নাম বাচ্চাটা? বাচ্চাটার নাম হচ্ছে দিশা। সালার থেকে শাহিন শেখ এবং বড়ুয়া থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ।